ঈদের রাতেও রাজধানী ছেড়েছেন অনেকেই। ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারাই যাচ্ছেন স্বজনদের কাছে। আবার ঈদের ছুটিতে কেউ কেউ বেড়াতে যাচ্ছেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীর চাপ সামাল দিতে 1 মাস আগেই টিকিট ছাড়েন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর আরামবাগ এলাকা, দূরপাল্লার বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ব্যাপক আনাগোনা। বেশ কদিনের প্রস্তুতি নিয়ে ঈদের রাতে পরিবার বা বন্ধুদের সাথে ঢাকা ছাড়ছেন তারা। ঈদের আগে চাপ বেশি থাকায় যারা পরিবার নিয়ে যেতে পারেননি তারা ঈদের পরেই সময়কে বেছে নিয়েছেন। চিটাগং যাচ্ছি আমার ফ্যামিলির সাথে, আমার ভাই আব্বু আম্মু আছে, নানুর বাসায় যাচ্ছি ঈদের পরে। সিঙ্গাপুর থেকে আসলাম এইমাত্র, জাস্ট 5 মিনিট হইলো জাস্ট আমি এই টিকিটটা কাটলাম। তো আসতেছি, কারণটা হচ্ছে ঈদ করার, কিন্তু সময়ের কারণে কোনো অসুবিধার কারণে হয়তো বা ঈদটা করা হলো না। তবে যাত্রীদের একটি বড় অংশই যাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যে। আরামদায়ক যাত্রার জন্য বেছে নিচ্ছেন ডাবল ডেকার স্লিপিং কোচ। হোটেল আছে, ওইখানে উঠবো আগে, তারপরে আপনার ইনানি, হিমছড়ি, তারপরে কলাতলি বিচ, আর একটা নতুন বিচ হয়েছে মনে হয় ছালসা বিচ, ওইখানে যাব। আমার ফ্রেন্ড, আমি দুজন যাচ্ছি। আমাদের 3 জন ফ্রেন্ড অলরেডি কক্সবাজার আছে, অবস্থান করছে। তো তাদের সাথে আমরা হয়তো 2 দিন বা 3 দিন থাকবো, ইচ্ছা আছে। 4-5 দিন আগ থেকে শুরু করে ঈদের মানে ঈদের রাত পর্যন্ত, সো একটু রিল্যাক্সের জন্য কক্সবাজার যাওয়া, দ্যাটস ইট। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীদের চাপ সামাল দিতে এবার প্রায় 1 মাস আগেই টিকিট ছেড়েছেন তারা। আমরা যাত্রীদের সুবিধার্থে আমরা প্রায় মাসখানেক আগ থেকে আমরা ঈদের টিকিট ছেড়ে দিয়েছি, যার ফলে নট অনলি পর্যটন কেন্দ্র, আমরা যদি চিটাগংয়ের কথা বলি, কক্সবাজার তো আছে, বরিশাল আছে এবং বেঙ্গল অফ সাউথ। তো আমরা দেখলাম যে প্রায় 7-10 দিনের ভেতরে অলমোস্ট আপনার 19 তারিখ পর্যন্ত টিকিট সেল। তো এর মাঝে কিছু টিকিট ছিল চিটাগংয়ের, কিছু টিকিট ছিল কক্সবাজারে, তো সেগুলো বাই রোটেশনালি আপনার অলরেডি সোল্ড আউট হয়ে যাচ্ছে। শুধু দেশেই নয়, বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশ্যেও ঢাকা ছেড়েছেন অনেক যাত্রী। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।